এবং সকল আদর্শকে পুনর্স্থাপন করে আপনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েম করাই জামাত ইসলামের কাজ। এই আল্লাহর ওহী বিধান কায়েম করা এবং আল্লাহর নবীর আদর্শ কায়েম করা এই দুটি উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে এবং এই কাজই আমরা আগামী নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠা করতে চাই। শেষ কথাটি হলো, বাংলাদেশের সকল দলকে দেখা হয়েছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে লুটপাট করা হয়েছে, এদেশের সম্পদ লুট করে বিদেশে নেওয়া হয়েছে, মানুষের হক নষ্ট করা হয়েছে, সন্ত্রাসী হত্যা ধর্ষণ লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু হলে বিচ্ছিন্ন আর মানুষের সামনে মুখ দেখাতে না পেরে একদল পালিয়েছে আর বাকিরা গা ঢাকা দিয়ে বসে আছে। আমরা বলতে চাই, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, মানুষের হক আদায় করতে হবে, মানুষের অন্যায় ভাবে কোনো আক্রমণ করা যাবে না, ধন সম্পদ লুট করা যাবে না, অধিকার হরণ করা যাবে না। কিন্তু আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন, পালানো দল বাদে বাকি যারা থাকলো তাদের মধ্যে সবাই ইনসাফ কায়েম করতে পারছে না। আগে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, দখলবাজি দখলদারিত্ব শুরু করে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। সুতরাং বাংলাদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমান সংগ্রামী আমিরে জামাতের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে, হিন্দু ধর্মের ভাইয়েরা অনুপ্রাণিত হয়েছে, গোটা দেশ আজ একত্রিত হয়েছে। আর কোনো বৈষম্য নয়, আর কোনো অধিকার হরণ নয়, আর কোনো জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নয়। এবার ন্যায় ও ইনসাফের প্রতীক এবং আদর্শের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ জামাত ইসলামী করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই বিষয়কে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ২ শিবগঞ্জ আসন থেকে সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি এবং আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদুজ্জামান হুজুর, উনি আপনাদের সামনে আবার দাঁড়িপাল্লা নিয়ে এসেছেন। আপনাদের কাছে আহ্বান, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে সালাম পৌঁছে দিবেন, মাওলানা শাহাদুজ্জামান হুজুরের সালাম পৌঁছে দিবেন, দাঁড়িপাল্লার পক্ষে সালাম পৌঁছে দিবেন। এর মাধ্যমে ৯১ মতো আবারও ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদে বগুড়া ২ আসন থেকে দাঁড়িপাল্লার এমপি মাওলানা শাহাদুজ্জামান হুজুরকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। এই সংগ্রামী কার্যক্রমে আপনাদের আন্তরিক সহযোগিতা, পরিশ্রম, ধৈর্য, কষ্ট, সহযোগিতা কামনা করে আজকের গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, হযরত মাওলানা শাহাদুজ্জামান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।